যে বেলাফল গেলে আমার ওই জায়গার ওসি সাপও আমাদের গোপালগঞ্জের অপূর্ব হাসান আর সেকেন্ড অফিসার হাবিব ভাই, অপূর্ব হাসান আমারে হাবিব ভাইরে পাঠাইছে যে একেবারে বর্ডারের গোড়ায় ও হুজুররা তো গাছে ওঠার আগে এক কান ফেলাই দেয়, ওইনে যাই কি করতে কি করে সব বিএসএফরা গুলিয়ে দিবে, তাড়াতাড়ি যে ঠেয়াও কাজে মাহফিলির দরকার নেই, যান বাসায় বাড়ি যাও, গোপাইলে মানুষ গোপাইলে যাও। আমার এই কতি পাঠাইছে, ওনারে পাঠাইছে। এখন আমি বয়ান শুরু করে দিছি, হাবিব ভাই জানে না যে আমার বাড়ি গোপালগঞ্জ, চেনে না, তো যাই দেখে কালিয়া আর গোপালগঞ্জ তো পাশাপাশি, তো ভাষা একই। তা আমার কথা ওনার শুনতে শুনতে ভালো লেগে গেছে। মাহফিল বন্ধ করতে যাইয়ে তা বন্ধ হওয়ার কথা মনে নাই, 2.5 ঘন্টা বয়ান হয়েছে, সব শুনছে। আমি 2.5 ঘন্টা বয়ান করেছি। আমার ওই হাবিব ভাইয়ের পরে গলা জড়াই ধরে এমন কান্না কাঁদতেছে, আমার বড় একটা জুয়ান পিছনে মাথা দিয়া, কপাল মুখ ওই পাশে দিয়া, নাকের ময়লা চোখের পানি একসাথে আমার পিঠ ভিজে ফেলাইছে। কয় হুজুর জীবনে তওবা করলাম, আজকে আসছিলাম আপনার মাহফিল বন্ধ করতে, এখন থেকে আমি সরকারের বিপক্ষে হলে আমি কথা বলবো, বাংলাদেশে কোনো কওমি উলামায়ে কেরামের মাহফিল মিস হতে দেব না। এত সুন্দর কথা কোনোদিন মাহফিলে এসে শুনি নাই। আমি যদি কেন আমি আরো 10টা বছর আগে আপনাদের বয়ান শুনলাম না, আমার কপাল খারাপ, আমি কেন 10 বছর আগে বয়ান শুনলাম না, এখন আমি ফোন দেবো, দেখবেন কি বলে, কয় হুজুর আল্লাহ কি আমারে মাফ করেছে, আমি কেন 10 বছর আগে আপনার সাথে দেখা হলো না, আমি তওবা করেছি। এক প্যাকেট গোল্ডেন সে গোল্ড লিপ সিগারেট ছিল, মুস্তায় ভেঙ্গে পাততলে দিয়েছে, প্রত্যেক রাত্রে সকালবেলা বেরোয় যাওয়ার সময় 2টা মোমবাতি জ্বালায়, 2টা মোমবাতির গায়ে উনি হাত মিশাইতে চায়, একেবারে আগুনের কাছে কাছে নিয়া, যখন অসহ্য হয়ে যায় তখন হাতরে উনি বলে ও হাত, এইটা হলো দুনিয়ার আগুন, এর চাইতে 1000 গুণ পর আখিরাতের জাহান্নামের আগুন, এই আগুন যদি হাত তুমি সহ্য করতে না পারো, আখিরাতের জাহান্নামের আগুন সইতে পারবা না, কাজেই তুমি এই আগুনকে স্পর্শ করতে পারো না, জাহান্নামের আগুনে যার মতো কাজ তোমার হাত দিয়ে স্পর্শ করবা না। মোমের আগুন জ্বালাইয়া জিব্বেরে সেকা দেয়, তওবা করে, জিব্বের কাছে নিয়া যখন অসহ্য হয়ে যায় তখন কয় ও জিব্বা, এই আগুন খাইতে পারিস না, জাহান্নামের আগুনও খাইতে পারবি না, কাজী জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে সেই কামও করতে পারবি না। সুদ খাওয়া হারাম, আগুন খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, আগুন খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, আগুন খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আগুন খাওয়া হারাম, আগুনও পারবি না, ঘুষও খাইস না, চুরা টাকা খাইস না, ডাকাতি করার টাকা খাইস না, এ জাতীয় নেতারা গরিবের হক মারিয়ে খাইস না, রাস্তার পিছুয়া মারিয়ে খাইস না, মরা একদিন লাগবেই, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবার আসুন তাহাতারি জিলিকা আম হেমারু। পয়সা পর ক্ষমতায় দরারে সরা জ্ঞান করতেছ না, মরতে হবে কি হবে না, আস্তে কন, আগামীকাল সকালে বলেন মরা লাগবে, লাগবে কবে, আগামী বছর, রাত পার হতে নাও পারি, কতক্ষণ বাড়ি যাইতে নাও পারি, প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় বউ বাচ্চার কাছে মাপ চেয়ে বিদায় নিয়ে আসি। আমার ভাই, মহব্বতের ভাই, যশোরে মাওলানা জাফর, আবু জাফর অস্করে বাড়ি যার পথে একেবারে যশোরের কাছে যে অ্যাক্সিডেন্ট করেছে। আইনুদ্দিন আজাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লক্ষ কোটি যুবকের হৃদয় স্পন্দন মাদ্রাসার সকল ছাত্রদের প্রিয় বন্ধু বাড়ি যাইতে পারে। আমার এলাকার হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভবানীপুর মাদ্রাসার মুহতামিম ঢাকা যাচ্ছে, বাড়ি ফিরে আসতে পারে, আমিও তো ফিরে নাও যাইতে পারি, আপনারা এখানে আসছেন বাড়ি যাইতে পারবেন, ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, তাহলে আমাকে এক্ষুনি তওবা করা লাগবে কি লাগবে না, প্রস্তুতি নিতে পারবেন কি পারবেন না, বলেন আমি প্রস্তুতি নিলাম, আমি প্রস্তুতি নিলাম, আমি তওবা এক্ষুনি করলাম, আর আমি এই গুনাহ করব। আপনার তওবা কবুল হয়েছে এর একটা প্রমাণ জানতে পারলে ভালো হয় না, আপনার নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ জানতে পারলে ভালো হয় না। হ্যাঁ, আপনি বুঝবেন খুব সহজ, আমি শিখিয়ে দিচ্ছি। আপনার নামাজ কবুল হয়েছে প্রমাণ হলো, ফজরের নামাজ কবুল হয়েছে তার প্রমাণ হলো যদি জোহরের নামাজ আপনি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। জোহর কবুল হয়েছে বুঝবেন যদি আসরটাকে নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আসর কবুল হয়েছে। উদাহরণ কেমন, এদিক থেকে আপনার বাড়ি রাজমিস্ত্রি আছে, এই এদিক থেকে আপনার বাড়ি রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মাটিতে ইট গাঁথতে পারে, একটু ভাড়ার পরে উঠে একটু কম গাঁথতে পারে, মাটিতে ইট গাঁথছে রাজমিস্ত্রি, একটা হেল্পার একটা মিস্ত্রি, 800 ইট তিরির মতো সোজা, এক পাশে প্লাস্টার না করলেও চলে, ফ্ল্যাট সাইড, এটা দারুণ মিস্ত্রি না?
এই মিস্ত্রি আপনি কি বলবেন? আর সারাদিনের মধ্যে একটা বিড়ি খাইলে একটা কোনো কথা কইনি, একটা গালি দেয়নি। বাবা তুই কিন্তু আগামীকাল আসবি, আমার পুরো বিল্ডিং কিন্তু তুই করবি, তুই কিন্তু আসবি, তোর অন্যের চাইতে তোর 100 টাকা বেশি দেবো, আর এই 20 টাকা নিয়ে যা, তোরা দুজন চা খাইস। খুশি হয়ে তাই বলবেন না? আগামীকালে তারা দাওয়াত দেবেন না? আর এক মিস্ত্রি নেছেন, সে দিন ভরে হেল্পার দুটিয়ে নিয়ে নিজে সব 150 ইট গাচ্ছে দোড়া সাপের মতো, একটা সাইডে ফিলাস না। এরে কি করবেন? জানোয়ারে বাচ্চা জানোয়ার, মিস্ত্রি কলাতেছে। এ তোর বাপ রাইজে কালকে ইট খুলে ফিরে আবার সোজা হবে, সিমেন্ট আনবি তোকে বাড়িতে। আমার ইটও নষ্ট হচ্ছে, বালি সিমেন্ট নষ্ট হচ্ছে, এই সোজারি দিয়ে যাবি। আর তোরে যদি আমি এই এলাকায় না দেই, ডুমরি থানার মধ্যে তোর না দেই, মিস্ত্রি গিয়ে ওরে কেন আসতে দেবেন কথা কন? আর এলাকায় ওরা নবেন। আর সেদিন আমি তওবার বয়ান করছি, আলাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ পাক বলেন, ওই মানুষের তওবা আমি কবুল করব যে ভুল করবে, গুনাহ করে ফেলাইয়া আমার সাথে সাথে অনুতপ্ত হয়ে গেছে। আল্লাহ কি আল্লাহ, আল্লাহ কি আল্লাহ, আল্লাহ আমি কি আল্লাহ, আমার তো এটা ঠিক না, আল্লাহ আমি কি করলাম কি, এইভাবে জাজা ভাজা করে তওবা করে, আমি তার তওবা সাথে সাথে কবুল করে নিই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। তবে ওই সমস্ত তেল শেষর্গে তওবা কবুল হয় না। তেল শেষর বোঝেন, ডেলি সুরিয়ারে মাইর খায়, আবার সুরিয়ারে মাইর খায়, আসে যায়। চোর একটা ধরা পড়ছে, পিটেছে, ঝোলা পিটেন, চোরে পিটে নিতে আর গুনিয়ে গেছে পিটে না, পিটে টিটে কইছে শয়তান এ তওবা কর আর সুরিয়ার বিনি কয় না। প্রথম দিন আইছি এই পরিমাণ মাইর খেলা, আমার সুরিয়ারের নিচে তাই যা ছেড়ে দিয়েছে। প্রথম দিন নামছে, 1 সপ্তাহ পর সেই বাড়ি সেই চোর আবার আইছে, আবারও ধরা পড়ে গেছে। অনভিজ্ঞ চোর তো নতুন চোর। তুই না 1 সপ্তাহ আগে মাইর খাইয়ে গেলি, ধরা পড়ে গেলি, আজ আবার আসলি। কয় যে আমি যেভাবে মাইর খাইছে, যেভাবে তওবা করছিলাম, ইচ্ছে ছিল যে জীবনে না খেয়ে মরে গেলে তওবা চুরি করবো না, কিন্তু যাওয়ার সময় দিয়ে যে আপনাকে গেটে লেখা আবার আসবেন। অনেকের ঘরে এরকম লেখা তাই না, আবার আসবেন। তো সে দেখলাম যে আপনারা আসতে কইছেন তাই কি আসছে, আমি তো আসতাম না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ওই সকল মানুষের তওবা কবুল হয় না, তাদের মরার আগে তওবা নসিব হয় না। তওবা যদি জবানও করে সেই তওবা আল্লাহ কবুল করে না। তারা কারা? ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, আর এর মধ্যে কোনো তওবা করে না, অথবা তওবা করে আবার ভঙ্গ করে, তওবা করে আর ভঙ্গ করে, ইচ্ছাকৃতভাবে গুনাহকে বুঝে বুঝে গুনাহ করে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইতিমধ্যে তার মওতের সময় এসে গেছে, এতদিন তওবা করে নাই, এখন মরণের সময় এসে গেছে, আজরাইল চোখের সামনে দেখা দিয়ে গেছে, এই সময় কই ইন্নী তুবতুল আন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কাছে কাম হবে না, সময় শেষ। কইছে না মাওলানা, আপনি যতদিন পুলিশের চাকরি ছিল অতদিন তওবা করেন না, রিটায়ার্ডের পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কোনদিন ঘুষ খাবো না। আল্লাহকে কেন খাবা না? কয় চাকরি ছুটে গেছে। বুলো তওবা করছে, আস্তাগফিরুল্লাহ, আর জিনা করব না। কয় কেন? কয় বয়স 90 বছর, ডায়াবেটিস হইছে। তালি বুঝা গেল পাওয়ার থাকলে ছাড়তে না। হ্যাঁ, এমন আস্তাগফিরুল্লাহ কাম হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সকল মানুষের তওবা কবুল হবে না যারা জীবন ভরে কাফের, মরার সময় কাইন্নী তুবতুল আন ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আল্লাহ কয় উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি তৈরি করে রেখেছি কষ্টদায়ক শাস্তি। এদের তওবা হবে না, এদের তওবা হবে না। সময় থাকতে তওবা করো।